চাপাতি দিয়ে মাংস কাটছেন কসাই জমিলা বেগম। এরপর ডিজিটাল পাল্লায় মাংস মেপে টাকা গুনে মাংস তুলে দিচ্ছেন লাইনে দাঁড়ানো ক্রেতাদের হাতে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি গ্রামের জমিলা বেগম প্রায় ২৫ বছর ধরে কসাইয়ের তকমা গায়ে লাগিয়ে মাংস বিক্রি করছেন। হাটে গিয়ে গরু কেনা, গরু জবাই করা, মাংস কাটা, ওজন দেওয়া সহ প্রায় সব কাজই করেন তিনি। আমি যদি ৪ দিন গোস্ত না কাটি তাহলে আমার হাত ব্যথা করে, আমি বাড়িতে বসে থাকতে পারি না। গোস্ত না কাটলে হাত দিয়ে ভাত উঠে খাইতে পারি না। সপ্তাহের সোমবার বাদে অন্য দিনগুলোতে মাংস বিক্রি করেন জমিলা বেগম। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫টি গরু জবাই করেন বলে জানান। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাংস বিক্রি ২০ থেকে ২৫ মনে গিয়ে ঠেকে। ক্রেতারা অনেক দূর দূরান্ত থেকেও আসেন জমিলার দোকানে। অনেক দূর দূরান্ত থেকে আসি। এটা হলো ঝাড়বাড়ি, আমি আসি গড়িয়া থেকে। আসলে এখানে আসলে আমরা একটা সুবিধা পাই, ওনার কাছে গোস্ত নিলে কোনো কিছু বলা লাগে না, এখান থেকে দেন বা ওইখান থেকে দেন, এবং কি ভালো উন্নত মানের গরু জবাই করেন। আমাদের মাংসের দরকার হলে এখানে আসি। এখানে শুধু আসার উদ্দেশ্য হলো হাড় কম দেয়, ওজনে সলিড পাই, এই তাছাড়া অন্য কিছু না। পয়সা তো শোকায় নেই। সঠিক ওজন এবং ভালো মাংস পাওয়া যায় বলে জমিলার দোকান থেকে মাংস কেনেন বলে জানান ক্রেতারা। জমিলার কাজে তার ছেলে জহুরুল ইসলাম সহযোগিতা করেন। এছাড়া ৫ জন কর্মচারীও আছেন। ৭ দিনই গরু জবাই হয়, কোনোদিন মিট যায় না। দেখা গেল সোমবার বন্ধ থাকে সরকারিভাবে। আর এখানে কাজ করে যে সুখ সুবিধাটা পাই, অন্য অন্য জায়গায় এই সুখ সুবিধাটা পাই না। আমরা এমনভাবে থাকি নিজের পরিবারের মতো। মা জমিলা কসাই, উনি মালিক এই দোকানের। আমাদের এই দোকানটা প্রায় ২৪ বছর হয়ে যাচ্ছে মাংসের ব্যবসা। আমরা এখানে নিয়ত প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর পর্যন্তই মাংস বিক্রি করার চেষ্টা করি, বা কোনো দিন সারাদিনও থাকি এখানে। আর ছাড়া আমরা গাই বাচ্চি জবাই করি না। ব্যবসার শুরুর দিকে এমনও হয়েছে যে গরু কিনতে হাটে গেছেন, গরু পছন্দও হয়েছে, কিন্তু হাতে টাকা নেই। অনেক ব্যবসায়ীরা বাকিতে ৩ থেকে ৪ লাখ টাকার গরু দিয়ে দেন বলে জানান এই ব্যবসায়ী। অনেক গরুর দালাল বলছিল আমরা গরু টরু বাকি দেবো, তুই নিজে ব্যবসা কর, কী হবে। তখন আমি বললাম মেয়ে মানুষ ব্যবসা করা যায়। তখন ওনারা বললো যে আমরা তোর পাশে আছি, তুই ব্যবসা শুরু কর। তখন আমি ২০০০ সাল থেকে ব্যবসা শুরু করছি। এই ব্যবসা তখন প্রথম কাটতে পারি নাই, আস্তে আস্তে কাটতে কাটতে এখন আমি ভালোভাবে কাটতে পারি। পড়াশোনা না জানা জমিলার মাত্র ১৫ বছর বয়সে বিয়ে হয় বগুড়ার রফিকুল ইসলাম ভান্ডারীর সঙ্গে। তিনি পেশায় একজন কসাই। স্বামী মাদকাসক্ত হয়ে যাওয়ায় এক পর্যায়ে ব্যবসা বন্ধ হয়ে যায়। ২০০০ সালে স্বামী সন্তান সহ বীরগঞ্জে বাবার বাড়িতে ফেরত আসেন জমিলা। বাবার সামান্য জমি বিক্রি করে বাজারে মাংসের দোকান দেন। আমি মনে হয় ১ মণ মাংস নিব, আমার একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানের জন্য মাংস নিতে আসছি। মানে আমার বিশ্বাস আছে যে আমাকে ঠকাবে না, এই জন্য আমি মাংস নিতে আসছি। মাদকাসক্ত স্বামী রফিকুল জমিলার মাংসের দোকান থেকেও ২.৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে সংসারের বিচ্ছেদ হয়ে যায় জমিলার। তখন পাশে দাঁড়ান জমিলার বাবা এবং ছেলে। এই পরিবারই তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ২০০০ সাল থেকে করতেছি এই ব্যবসা। এই ছেলের বাবা যখন এখান থেকে চলে গেল, তখন আমি কোনো উপায় ছিল না, আমার 2টা ছেলে মেয়ে মানুষ করার মতো উপায় ছিল না। তখন আমি এই ব্যবসাতে নামছি। অনেক টাকা পয়সা ওই ছেলের বাবা এখান থেকে নিয়ে চলে গেছিলো, টাকাগুলো পরিশোধ করার জন্য আমি এই ব্যবসাতে নাম দিছি। মানুষ সবসময় বলে যে টাকা দাও টাকা দাও, টাকা দেওয়ার মতো কোনো স্কোপ ছিল না। ছেলে মেয়ে 2টার মুখে অন্ন তুলে দেবো, এই উপায় ছিল না।